রুশ বাহিনী সব দিকেই অগ্রসর হচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই কথার মাঝেই যেন পাওয়া গেল এক বিশেষ বার্তা। তবে কি ইউক্রেনের আরও অঞ্চল দখলের দিকে এগোচ্ছে রুশ সামরিক বাহিনী? পোক্রোভস্ক কি সত্যি রাশিয়ার হাতে, নাকি ইউক্রেনের নীরবতার আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো সমীকরণ? পূর্ব ইউক্রেনের যুদ্ধমুখর আকাশে যখন ধুলোর ঝড় ঠেকাতে ব্যস্ত দুপক্ষ, তখনই পোক্রোভস্ক ঘিরে জন্ম নিয়েছে নতুন আলোড়ন। রাশিয়া দাবি করছে তারা পোক্রোভস্ক আর ভোভচানস্ক দুটিই দখলে নিয়েছে, আর সেই খবর প্রেসিডেন্ট পুতিনকে জানানো হয়েছে সামরিক কমান্ড পোস্টেই। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের ভাষ্য অনুযায়ী চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ নিজ হাতে তুলে ধরেছেন এই অগ্রগতির রিপোর্ট। কিন্তু বিপরীত দিকটা নীরব। ইউক্রেন এখনো পর্যন্ত একবারও স্বীকার করেনি শহর দুটির পতনের খবর। মস্কোর কাছে পোক্রোভস্কের মূল্য কি? শহরটি বড় না হলেও যুদ্ধের লজিস্টিক শিরায় এটি যেন এক অনিবার্য ধমনী। রেল আর সড়ক পথে অস্ত্র, রসদ, মানববল পৌঁছে যায় দোনেস্ক অঞ্চলের নানা সামরিক ঘাঁটিতে। যুদ্ধের আগে যেখানে বাস করতেন প্রায় 60,000 মানুষ, সেই শহরটিকে কৌশলগত বিজয় বলে আখ্যা দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। তার ভাষায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, এবং এই অগ্রগতি রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলোর দিকে আরও মসৃণ পথ খুলে দিচ্ছে। শব্দযুদ্ধে স্পষ্ট, রাশিয়া বলছে তারা আত্মবিশ্বাসী, তাদের সেনারা এগোচ্ছে বিজয়ের দিকেই। কিন্তু ইউক্রেন বলছে যুদ্ধ শেষ হয়নি, তাদের বাহিনী এখনো লড়ছে পোক্রোভস্কের রাস্তায়, গলিতে। সত্যি কি? কেউই নিশ্চিত নয়। রয়টার্সও মেলে ধরতে পারেনি কোনো স্বাধীন প্রমাণ। যাই হোক, যদি শহরটির পতন সত্যি হয়ে থাকে তবে তার তাৎপর্য বিশাল। কারণ পোক্রোভস্ক দখল মানেই দোনেস্কের আরও উত্তরে থাকা ইউক্রেনের দুই গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক রুশ বাহিনীর নাগালের আরও কাছে চলে যাওয়া। লুহানস্ক প্রায়ই রাশিয়ার নিয়ন্ত্রণে। দোনেস্কের এই নতুন অগ্রগতির মানে দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণের স্বপ্ন আরও বাস্তবের দিকে এগিয়ে যাওয়া। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জটিলতা বাড়িয়েছে সময়টা। ঠিক যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ শুরু করেছে, কূটনীতির খুঁটি নড়বড়ে হয়ে পড়বে কি এই নতুন দাবিতে? রাশিয়ার সেন্ট্রাল গ্রুপ কমান্ডার ভ্যালেরি সোলোৎচুকের দাবি, পোক্রোভস্ক ও মিরনোরাদে এখন চলছে শত্রু নির্মূল অভিযান। আটকে আছে 2000-এর মতো ইউক্রেনীয় সেনা। খার্কিভের ভবচানস্কো নাকি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে, যদিও সেসব নিয়েই মুখে কুলুপ ইউক্রেনের। শেষে প্রশ্নটা আবার ফিরে আসে, দাবিগুলো কি বাস্তবের প্রতিচ্ছবি, নাকি যুদ্ধের কুয়াশায় তৈরি নতুন বিভ্রম? যাই হোক, দনবাস ঘিরে রাশিয়ার চাপ বাড়ছে, আর উত্তপ্ত সীমান্তের উপর ছায়া ফেলছে সম্ভাব্য নতুন অগ্রযাত্রার ইঙ্গিত। পোক্রোভস্কের পতন যদি সত্যি ঘটে থাকে, তবে কি রুশ বাহিনী সত্যি এগোচ্ছে বিজয়ের দিকেই, নাকি যুদ্ধের এই অধ্যায়ে আরও উল্টো প্রতিশোধ বাকি আছে? আফ্রিকা ইফরা, নিউজ 24।